গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার করেছে শেখ হাসিনার সরকার। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধানে উঠে এসেছে লুণ্ঠন এবং আর্থিক কারচুপির ভয়াবহ তথ্য। গেল 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার 40% অর্থই আমলারা লুটপাট করেছে। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। বিস্তারিত রিয়া সেজানের প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত আগস্টের শেষ সপ্তাহে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কমিটির বিভিন্ন দলিলপত্র পর্যালোচনা করে ও নানা অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে তাদের প্রতিবেদন চূড়ান্ত করে। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সেই প্রতিবেদন হস্তান্তর করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের লুণ্ঠন আর কারচুপির ভয়াবহ সব তথ্য উঠে এসেছে। এ সময় 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা গেছে প্রায় প্রতিটিতে 10,000 কোটি টাকা বেশি ব্যয় করা হয়েছে। 29টি বড় প্রকল্পের মোট ব্যয় হয়েছে 87 বিলিয়ন ডলার বা 7,80,000 কোটি টাকা। পরীক্ষা করা 7টি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে কোন পরিস্থিতিতে আছে এটা যখন স্পষ্টতা হবে তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা তিনি বলেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছে। বিগত শাসন আমলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। বিশ্লেষণ করে দেখলে না, প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, যতটা বলা হয়েছে অতটা হয়নি, কিন্তু ডিরেকশনটা অন্যরকম। একটা যায় উপরের দিকে আর একটা যাচ্ছে নিচের দিকে। তফাৎটা বিশেষ করে দেখা যাচ্ছে 2013-14 থেকে 19-এর সময়কালে তফাৎটা সবচেয়ে বেশি। লুটপাট হয়েছে বিদ্যুৎ খাতেও। বিদ্যুৎ উৎপাদনে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং 10% যদি অবৈধ লেনদেন হয় তাহলে এ খাতে দুর্নীতির পরিমাণ হবে কমপক্ষে 3 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে অর্থ পাচারকারীদের শাস্তি, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা সহ ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তোলার বিষয়ে সুপারিশ করা হয়। রিয়া সেজান, 71, ঢাকা।